বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও আমার ফেসবুক পেজটা ফলো দিয়েছেন তাদেরকে আমার লাখো কোটি সালাম ও শুকরিয়া। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে করে আমার আপলোড দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। আর যে সকল ভাই বোনেরা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল, সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখি ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল মাসুদ তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুণ মজার চিকেন রোল। চিকেন রোলের জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিছি, আমার 3 চামচ চিনি লাগবে, আর 1 কাপ দুধ, একটা ডিম আর স্বাদ মতো লবণ। এখন আমি 3 কাপ ময়দার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দিব, আর 1 কাপ দুধ। চিনি ব্যবহার 3 চামচ চিনি ব্যবহার করব। এখন আমি দুধের সঙ্গে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। দুধের মিশ্রণটা এই ময়দার ভিতরে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব, ঘন না পাতলা না, একটা ব্যাটার তৈরি করব আমি পাটিসাপটা পিঠার মতো। আমার একটু পানি লাগবে, পানি লাগলে পানি দিতে পারবেন, সমস্যা নাই, আবার দুধও দিতে পারেন। বন্ধুরা, আমার ব্যাটারটা হয়ে গেছে, এখন আমি পরবর্তী হিসেবে চলে যাব। বন্ধুরা, চিকেন রোলের পুরের জন্য আমি চুলায় তেল দিয়ে দিলাম কড়াইতে। বন্ধুরা, এরপরে আমি 2টা এলাচ, 2টা দারচিনি এবং একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম, আর আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। বন্ধুরা, আমি চেষ্টা করব খুব সাধারণ মশলা দিয়ে এই চিকেন রোলটা তৈরি করার জন্য, যেন সবাই আপনারা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। এরপরে আমি 3টা কাঁচামরিচ একদম কুচকুচি করে রাখা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এরপরে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চামচ জিরার গুঁড়া এবং 1/4 চামচ হলুদের গুঁড়া, আর একটা ম্যাজিক মশলা ম্যাগি 1 প্যাকেট 5 টাকা দামের। এবার আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। হালকা সিদ্ধ করে ছেড়ে নিয়েছি এই মাংসটা, আপনারা কিমা করে নিতে পারেন। 1 কাপ পরিমাণেই মাংস দিয়ে দিলাম, আর এখানে হাফ কাপ পরিমাণ গাজর কুচি। আপনি এখানে গাজরের পরিবর্তে অন্য যে কোনো সবজি দিতে পারেন, আমি গাজর দিছি, আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, অথবা অন্য যে কোনো বটবটি যে কোনো সবজি দিতে পারেন, সমস্যা নেই। আমার চিকেনের পুরটা হয়ে গেছে, এখন আমি পরবর্তী হিসেবে চলে যাব। বন্ধুরা, চিকেন রোল তৈরি করার জন্য আমার র্যাপ করার জন্য আমার ব্রেড লাগবে, রুটি লাগবে। তার জন্য আমি যে ব্যাটারটা গুলাইছিলাম সেটা দিয়ে এরকম পাতলা করে রুটি বানাইতেছি। কয়েক সেকেন্ড লাগে এটা বানাইতে।
ব্যাস হয়ে গেল একটা রুটি। আমি আরেকটা রুটি আপনাদের বানাই দেখাই। ব্যাস রুটি দেওয়া শেষ। আর ওইভাবেই উপরে থেকে এরকম শুকিয়ে গেল। এখন আবার উল্টে নিব। আরেকটা রুটি হয়ে গেল। বন্ধুরা এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। বন্ধুরা এখন আমি এই রোলটা করব, শেপ দিব রোলের। এই এখানে চিকেন পোর, আমার পরিমাণ মতো আমি পোর দিয়ে নিব। আর এখানে আমি ময়দা দিয়ে আঠা বানাইছি, শুধু ময়দা আর পানিতে গুলাই নিছি ঘন করে। আঠা লাগিয়ে নিতে হবে। এখন আমি এখানে একটু আঠা দিব। আমার একটা রোল হয়ে গেল। বন্ধুরা এবার আমি সবগুলো রোল বানিয়ে নিব। এরকম আঠাটা লাগিয়ে নেবেন আগে, আবার পরে লাগাইতে পারেন, সমস্যা নাই। এভাবে হালকা টাইট করে পেঁচাই নেবেন, রোলটা দেখতে শেপটা সুন্দর হবে। ব্যাস হয়ে গেল আমার এইভাবে দুইটা রোল হয়ে গেল। বন্ধুরা এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। ফ্রোজেন করে আপনারা 3 মাস এই রোলটা খেতে পারবেন। একসঙ্গে বানিয়ে ডিপ ফ্রিজে সব ফ্রোজেন করে রেখে দেবেন সংরক্ষণ করে। আমি বেটার দিয়ে কোট করে নিতেছি। আপনারা ইচ্ছা করলে এই বেটারের পরিবর্তে ডিম দিয়ে কোট করতে পারেন। আমি জাস্ট ময়দা আর পানি দিয়ে এটা গুলাইছি। আর এই বেডগ্রাম আমার হোমমেড। আমি কিন্তু বেডগ্রামের রেসিপি আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। আমি এই বক্সের ভিতরে এভাবে সেট করে দিব। আমি এখন এর উপরে একটা পলিথিন দিয়ে দিব, আবার আরেকটা করে রাখবো আমি। এখন আমি আরেকটা র্যাপিং পেপার দিয়ে আবার এটা ঢেকে আপনার র্যাপিং পেপার না থাকলে পলিথিন দিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এটা ঢেকে এটা আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে 3 মাস এটা রেখে খেতে পারবেন। 3 কাপ ময়দা দিয়ে আমার 22টা রোল হয়েছে। তার ভিতরে আমি 6টা এখন ভেজে দেখাবো আপনাদের। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, ডিপ ফ্রাই করতে হবে। আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখছি।
বন্ধুরা আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিব। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে আপনাদের দেখাবো। রোল আমি একটু ডিজাইন করে দিই। এটা ম্যাঙ্গো সস, এটা আমার হোমমেড। ডিসক্রিপশন বক্সে আমি রেসিপিটা দিয়ে দিব, আপনারা দেখে দিতে পারবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সহজ রেসিপি, আশা করি সবাই ট্রাই করবে। আমি একটু টেস্ট করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, একদম সহজ রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।